থাইরয়েড পেশেন্টদের কুমড়োর বীজ খাওয়াটা খুবই দরকার, মানে তাতে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ঠিকই, তা সত্ত্বেও তোমাদেরকে এই নিয়মগুলো করা উচিত। কাঁঠালটা এই পাশটা ভালোই আছে। ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম আর এইরকম অবস্থা হয়েছে, পুড়ে গেছে। এই হ্যাঁ, আর এই দিকের আর টাকা এই দিকের দেওয়ালটা। হ্যাঁ আমি যাচ্ছি। এগুলোই হচ্ছে ঝিঙ্গা গাছ, আর এইদিকে আছে শসা, আর ওইদিকে আছে বেগুন গাছ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি এই জাস্ট মুখ ধুয়ে ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের এই ব্লগগুলো দেখতে ভালো লাগবে। আর ওইখানে অরিজিৎ করছে, বাগানে জল দিচ্ছে, মাসি চলে এসছে, মাসি বাসন ধুচ্ছে। আর কালকে এই বাড়ির এই কাজটা হয়েছে, এই স্ল্যাবটার জন্য রেডি করছে, মানে রেডি হয়ে গেছে আর কি। কবে কাজ করবে সেটা আমার ঠিক জানা নেই। আর এই দিকের এই দেওয়ালটা হয়েছে। তো যাই হোক, আর একটা কথা, মা পৌঁছে গেছে ভাইয়ের কাছে, মা খুব খুশি। আমারও খুব ইচ্ছে হচ্ছে যদি আমি ভাইয়ের কাছে যেতে পারতাম, বাট ঠিক আছে, হবে না যখন, আর সেটা বলে লাভ নেই। ভাই যখন এখানে আসবে তখন ভাইয়ের সাথে প্রচুর মজা করব। কালকে মা আর বাবা পৌঁছেছে 10:30টার দিকে। ট্রেনটার টাইম ছিল 8:30, তো 2 ঘন্টা লেট। মানে ট্রেনটা এমনিতেই মানে কি বলবো, মানে একই বাজে ট্রেন, তারপর আবার লেটও করেছে। আর যাই হোক, মাসি ডাকছে, দাঁড়াও কি বলছে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁঠালটা আজকে তুলতে হবে, হ্যাঁ নষ্ট হয়ে যাবে। মা যাওয়ার আগেই কাঁঠালটা পেকে গেছিলো, কিন্তু মায়ের সময় হয়নি বলে মা তুলতে পারেনি। আমি ভাবছিলাম যে কালকে করব বলে, বাট কালকে একা তো করা সম্ভব না। আজকে অরিজিৎ আছে, তো অরিজিতের সাথেই কাঁঠালটা পেকে গেছে, যে কাঁঠালটা সেটাকে তুলে নেবো। আর একটা কথা, যে আজকে সানডে, তো সানডে হইয়া মানডে, রোজ খাইঙ্গে আন্ডে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এক্সারসাইজ, কারণ আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এক্সারসাইজের আগে স্টার্ট করলাম। অন্যদিন কী হয়, এক্সারসাইজ করার পর একটু রেস্ট নিয়ে তারপরে রান্না করতে যাওয়ার সময় ব্লগটাকে স্টার্ট করি। আজকে তো সেরকম কিছু নেই, অরিজিৎ ঘরেই আছে, তো আগে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, এক্সারসাইজ করে দেন টিফিনের জন্য কিছু একটা করবো। ভাবছিলাম লুচি আর কিছু তরকারি করবো, বাট ক্যালোরিসটা সত্যিই অনেকটা বেড়ে যাচ্ছে, তো দরকার নেই, কিছু একটা খেয়ে নেবো। দেখি অরিজিৎ আসুক, কী বলে সেটা শুনি। চলো তাহলে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। আমার ব্লগটা স্টার্ট করতে গিয়ে এরকম ঘুরতে খুবই ভালো লাগে। আর সব থেকে বাজে যেটা লাগে সেটা হচ্ছে রাত্রেবেলায় ব্লগ করতে। লাইট ঠিকই থাকে, কেন জানি না এই গোপ্রোতে একটু বেশি ডার্ক দেখায়, মনে হয় যেন লাইট নেই, অন্ধকারেই আছি, এরকম ব্যাপার। যাই হোক, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। লাইট যখন আমরা লাগাবো বা উপরতলায় যখন আমরা বাড়ি বানাবো, তখন যখন লাইট লাগাবো তখন তোমাদের সাথে ভালোভাবে ব্লগ করবো। আর হ্যাঁ, যেটা বলার, যে এই ঘরটা হচ্ছে গ্যারেজ রুম। ওই যে গাড়িটা, যেটা তোমরা জানোই যে আমরা গাড়িটা কিনেছি, তো এটা হচ্ছে গ্যারেজ রুম। এর উপরে এইটা একটা রুম হবে, আর এইটা জাস্ট একটা ছোট্ট টাইপের একটা বেলকনি হবে, মানে এইখান থেকে যেয়ে পর ঘরটাতে ঢুকবে আর কি। আর বাকিটা হচ্ছে এটা বেলকনি, এত বড়। এর উপরেও আবার একটা রুম হবে। আর উপরে আমরা ভেবেছি ঘর করব বলে, তো দেখি কি হয়, কতটা এগোই, কতটা ড্রিমটা কামস ট্রু হয়, দেখা যাক। চলো তাহলে আজকে দিনটাকে স্টার্ট করি। কতবার বলবো আর। চলো এক্সারসাইজ করাটা শুরু করি, নইলে অনেক দেরি হয়ে যাচ্ছে আর অরিজিৎ রেগে যাবে যে আমি কিছু করছি না, ও কাজ করছে। যাই হোক, নিজের কাজটা করি। এক্সারসাইজ করা হয়ে গেল, আর এক্সারসাইজ করার পর আমি চলে যাচ্ছি এখন রান্নাঘরে। অরিজিৎ সবজিটা কেটে রেখেছিল, আর দেখায় তোমাদেরকে, খুব সুন্দরভাবে কেটেছে কুমড়োটা। তো কুমড়োর তরকারি হবে, আর এদিকে আমি ময়দাটা বের করে রেখেছি, এটা মাখবো আর তারপরে বানাবো লুচি। ওকে লুচি আর তরকারি দেবো, আর আমি খাবো মুড়ি আর তরকারি। তো যাই হোক, এক্সারসাইজ করার পর একটু রেস্ট নিতে হয়। আজকে আমার সেই রেস্টটা হলো না, তার কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার এটা হয়ে যায় ম্যানেজ, আর মাও থাকে। আর আজকে 8টার সময় উঠেছি দেরি করে, কালকে সারা রাত ঘুম হয়নি, যে মা ঠিকভাবে পৌঁছালো কি না, তারপরে ভাইয়ের কাছে যেতে কতক্ষণ সময় লাগলো, সেই জন্য আর কি একটু ডিস্টার্ব ছিলাম। তো যাই হোক, আজকে ঠিকঠাক আছি, মা পৌঁছে গেছে। আর একটা ব্যাপার, হ্যাঁ, দিয়ে 8টার সময় ঘুম থেকে উঠেছি আজকে, ওঠার পর এক্সারসাইজ করলাম, দিয়ে এখন 9:30 বাজছে। আর এরপরে আমার টিফিনের জন্য রেডি করছি আর কি। অরিজিৎ গেল বাজারে মাছ কিনবে, আর আমি বললাম টমেটো নেই, তার জন্য টমেটো আনবে। অন্যদিন কী হয়, অন্যদিন আমি 6টার সময় ঘুম থেকে উঠি, আর 7টা অবধি ফ্রেশন আপ হয়ে
তারপরে এক্সারসাইজ করা শুরু করি। 8টা অবধি এক্সারসাইজ করি, এক্সারসাইজ করার পর আমি রান্নাঘরে যাই, তারপরে ওষুধও খাওয়ার আছে সেটা খাই। আর মা থাকে, তার জন্য অরিজিতের যে টিফিনের যে সবজিগুলো সেগুলো মা করে নেয়, আর আমি শুধু অরিজিৎকে ব্রেকফাস্টের জন্য রেডি করে দিই। তারপরে অরিজিৎকে নিয়ে যাই ব্রাঞ্চে, ওকে ছেড়ে দিয়ে আসি, তো ঠিকঠাক হয়ে যায়। আজকে একেই দেরি করে ওঠা, তারপরে মা নেই, তো একটা সমস্যা চলছেই আর কি। কুমড়োটা ভালোই ছিল, কুমড়োটা হাফটা অরিজিৎকে কাটতে দিয়েছিলাম, যার সবজিটা এখন হচ্ছে, আর বীজগুলো বের করে রেখেছি। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, থাইরয়েড পেশেন্টদের কুমড়োর বীজ খাওয়াটা খুবই দরকার, মানে তাতে থাইরয়েডের লেভেলটা অনেকটা কম হয়ে যায়। আর একটা ব্যাপার যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ঠিকই, তা সত্ত্বেও তোমাদেরকে এই নিয়মগুলো করা উচিত, যে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি বন্ধ রাখা, মানে জীবনে যদি সারা জীবন বন্ধ রাখো তো খুবই ভালো। তারপরে যারা মাছ মাংস ডিম খাও তাদের জন্য ডিমের কুসুমটা খাওয়া, যারা নিরামিষ খাও তারা কুমড়োর বীজ, খুব বেশি নয় 5টা, যদি পারো আলমন্ড, আখরোট 5টা করে খেতে পারো। আর একটা নিয়ম হচ্ছে যে চাটা প্লিজ খেও না, চা খেলে থাইরয়েড লেভেলটা বেড়ে যায়, তো চায়ের বদলে তোমরা জলের সাথে আদা মিশিয়ে গরম করে পর খেতে পারো, এটা খেলে শরীরটা খুবই ভালো থাকবে। আর ডেলি এক্সারসাইজ করো, স্ট্রেস নিও না, এরকম করো। হ্যাঁ, একটা কথা ঠিকই যে তোমরা যদি ফ্যামিলি প্ল্যানিং করছো তাহলে তোমরা ওষুধটা খেয়ে যাও কন্টিনিউয়াসলি, কারণ ফ্যামিলি প্ল্যানিংয়ের পর মানে প্রেগনেন্সি হওয়ার পর তোমার থাইরয়েড লেভেলটা অনেকটা বেড়ে যায়, তো তার ক্ষেত্রে ওষুধটা কাজে দেয়। যদি তোমার এইসব কোনো কিছু না থাকে তখন তুমি এই নিয়মগুলো করো, তাতে তোমার সুবিধা কী হবে, তোমার থাইরয়েড লেভেলটা বাড়বে না। মানে আমি একটা কাজ করেছিলাম, আমার 3 মাসের কোর্স ছিল থাইরয়েডের ওষুধটার, ডাক্তার বলেছিল, তো আমি 3 মাস খাওয়ার পর 1 মাস খাইনি, 1 মাস 2 মাস খাইনি আর কি। তখন আমি অলরেডি যখন থেকে আমাকে ডাক্তার বলেছে যে এই নিয়মগুলো করতে হবে বা ডায়েট প্ল্যান দিয়ে দিয়েছে, তখন থেকে আমি ডায়েট প্ল্যানটাই বেশি ফলো করছিলাম, আর ওষুধটা খেতে হয় ডেলি, খাচ্ছিলাম ঠিকই। তো ডায়েট প্ল্যান মানে করার জন্য আমার লেভেলটা একদমই বাড়েনি, সেম ছিল, বরঞ্চ আরও কমে গেছিলো, কারণ তখন আমি অতিরিক্ত এক্সারসাইজ করছিলাম আর কি। তো অতটাও এক্সারসাইজ করাটা ভালো নয়, একটা নর্মাল ওয়েতে ডেলি এক্সারসাইজ করো ঠিক আছে। তো ওইটা করছিলাম, তো সেটা থেকেই বুঝতে পারলাম আমি যে ওষুধের সাথে তুমি এটাও করো। আমরা ফ্যামিলি প্ল্যানিং করবো বলেই ওষুধটা আমি ডেলি খাচ্ছি, যদি না থাকতো এইসব কিছু তাহলে আমি এইগুলোই মানতাম, অলরেডি মানছি আমি। তো সেটাই বলার কথা যে তোমরা এইসব খাও যাদের থাইরয়েড আছে, আর কি, আর কিছুই না। হয়ে গেছে আমার লুচি আর তরকারি করা, একটু আটা রয়ে গেল, কালকে তখন কিছু টিফিনে দিয়ে দেবো, কালকে তখন কিছু টিফিনে করে দিয়ে দেবো। আর এখানে কুমড়োর তরকারিটাও রেডি, বাজার করে আসুক তারপরে খাবারটা দিয়ে দেবো। আমি ততক্ষণে ঘরটা ঝাড়ু দিই, সকাল থেকে এখনো অবধি ঘর ঝাড়ু দেওয়া হয়নি, 10টা বেজে গেল। লুচি আর তরকারি থালাতে দিয়ে দিয়েছি, অরিজিৎ চলে এসছে, অরিজিৎকে দিয়ে দেবো। অরিজিতের খাওয়া হয়ে গেছে, আর আমি সাথে ফল নিয়েছি আর মুড়ি আর তরকারি, কুমড়োর তরকারি। ফলটা আমাদের দুজনের জন্য, আর খাবার পর ফলটা খাবো। আর অরিজিৎ এখানে দেখছে খবর, তার মানে হচ্ছে ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেলে এখন আমরা যাচ্ছি দুজনে মিলে ওই যে কাঁঠালটা আছে সেটা পাড়তে। কাঁঠাল গাছের কাছেই চলো দেখি, আস্তে আস্তে। স্টপ না কি হয়ে গেল? করবে কি, ফোনটাও নেই নাকি? না। হ্যাঁ তুমি নামো, তা নিয়ে আসো ফোনটা। তুমি নামো তো আগে। আমি এখানে দাঁড়িয়ে, বাহুবলী দেখো, তুমি ছিলে বলেই তো আমি ইঁচড়টা পারতে পারলাম, সরি কাঁঠালটা পারতে পারলাম। এটা একটা তারে লেগে গেছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। ওইটাও ফেটে গেছে। আমার শ্বশুরমশাই শাশুড়িরা যখন আসবেন, মানে অরিজিতের জন্মদিনের দিন আসবেন, তো তখন ওইটা কাটা হবে, আর যেটা নিচে ছিল সেটা কেটে রাখা হলো। এটা অনেকটাই ফেটে গেছে আর কি, গিয়ে দেখি কেমন আছে। আর এটা এখনও অবধি একটু একটু ঠিক আছে, দেখা যাক কী হয় নাকি। চলো এটা নাও।
এই যে পিছন দিকটা কালো হয়ে গেছে। যাই ঘরে যাই, কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, যাই নিচে যাই। অরিজিৎ বলছে দেওয়ালটায় জল দিয়ে দিবে বলে, আমি বলছিলাম বিকালে দেওয়ার জন্য, বাট ও বলছে এখনই দিয়ে দেবে। ভালোই বসে আছে তুমি। যেগুলো কালকে করেছে সেই দেওয়ালটায় জল দেওয়া হবে। ওই দেওয়ালটায় নয় তো, এই যে এই দেওয়ালটায়, এইটা হ্যাঁ, আর এই দিকের আর টাকা এই দিকের দেওয়ালটা। হ্যাঁ আমি যাচ্ছি না, পুরো একদম ঘেমে গেলাম। আমি উপরে এসেছি, আর অরিজিৎ বললো যে ও গাড়িটাতে চার্জ দিবে, তার জন্য নিচে আছে। আর দুটো দেওয়াল হয়েছে, আর দুটো দেওয়াল এখনও বাকি আছে, তো বললো জলও দিয়ে দিবে। তো ততক্ষণ আমি রান্নাটা করে নিই। হাঁপাচ্ছি প্রচুর, রোদটাও প্রচুর আছে, হাওয়া দিচ্ছে ঠিকই বাট গরম আছে। জল খেতে চাইলো, তাই জন্য জলটা নিয়ে যাচ্ছে। এই দুটো দেওয়াল দেওয়া হয়ে গেছে, এইটা আর এইটা। এই যে গাড়িটা এখন চার্জ দিবে। গাড়িতে এখন কত চার্জ আছে? 38। গাড়িটা একদম নোংরা হয়ে গেছে, তার কারণ হচ্ছে মা বাবা বেনা থেকে এত জিনিসপত্র নিয়ে এসছে, খোল থেকে শুরু করে চাল মুড়ি, তারপরে বিভিন্ন রকমের সবজি, এসব নিয়ে এসছে বলে এইরকম অবস্থা হয়েছে। ওইটা খুলতে হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাম্পার একদম ওইদিকটা উঠে গেছে নাকি? এখন এই দেওয়ালগুলো দেওয়া হবে। যান অরিজিৎ এখানে ঘর মুছছে, আর আমি উপরে পমফ্রেট মাছের রান্না করছি, ঝোল বা মাখো মাখো কিছু একটা করবো। কি আচ্ছা, নিচের বাড়ি যে ভাড়াটিয়া দাদা আছে, সে দাদা বললো যে খাবার জল চালাতে উল্টাতে হবে। মাছ রান্না হয়ে গেছে, এখানে আলু পোস্তটাও হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর দুটো বাকি আছে, আর এখানে ডালটা সিদ্ধ হচ্ছে, আর উপরে ভাতটা হচ্ছে। তো হয়ে গেছে মোটামুটি, শুধু এগুলোকে নামাতে হবে, আর কিছুই না। যাই কাপড়গুলো মেলে দিয়ে আসি ছাদে, আর তারপরে স্নান করতে ঢুকবো, তারপরে পুজো আছে। আজকে অনেকটা এমনিতেই দেরি হয়ে গেছে, 2টো বাজতে যায়, 10 মিনিট বাকি আছে এখন 2টো বাজতে। কাঁঠালটা দেখো, কাঁঠালটা এই পাশটা ভালোই আছে, তো ঠাকুরকে দেওয়ার জন্য আমি এগুলো বের করে রাখছি। হ্যাঁ, আর বাকিগুলো সবটা তো আমরা খেতে পারবো না, এত নিচে চলে যাচ্ছে যে, সবটা তো আর আমরা খেতে পারবো না। বাকিটা ভাবছি নিচের বাড়ি কাকিমাকে দেবো, মাসিকে দেবো, বের করে নিই ঠাকুরের জন্য। আসলে যেটা ঠাকুরের সেইখানে দেখাচ্ছে না, যেখানে ঠাকুরের লয় সেখানে দেখাচ্ছে। তা তুমি কি কথাটা বলবে সেটা আমার তো জানা নেই। ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, আর এইরকম অবস্থা হয়েছে, পুড়ে গেছে। এই প্রেশার কুকারটায় সিটি আগে ভালোই পড়তো, এখন কেন এরকম হয়েছে কে জানে। 2টো মাত্র সিটি পড়েছে, তাতেই এইরকম অবস্থা হয়েছে। অনেকক্ষণ ধরে আবার সিটি পড়ছিল না। চলো খাবার দিয়ে দিয়েছি, ভাত, বেগুন ভাজা, ডালটা একটু পুড়ে গেছে, কিছু করার নেই। আর হচ্ছে ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত, আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। আর আমার এই যে খাবার খাওয়া হয়ে গেছে, উপরে এসেছি, কাপড়গুলো যে ধুতে দিয়েছিলাম সেগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলো মেলতে। হাঁপিয়ে গেলাম সিরিয়াসলি। এরপরে কাপড় মেলে পর একটু রেস্ট নেব, উঠবো, বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর তারপরে যাব চেম্বারে। আমি চেম্বারের জন্য রেডি হয়ে গেছি, আর মাসি আর অরিজিতের জন্য নিয়ে যাচ্ছি চা। ওরা মাসি এখানে মাজছে বাসন, এই যে মাসিকে চাটা দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাই। এখানে আছে অনেকগুলো লঙ্কা গাছ, এইগুলো সব লঙ্কা গাছ, আর চালতা গাছ, এটা পেঁপে, এটা জোয়ান গাছ,
লঙ্কা, ওটা হচ্ছে করলা গাছ, আর ওটা হচ্ছে কুমড়ো গাছ। এখানে আছে লাউ গাছ। এই দিকে দুটো গাছ হচ্ছে, এই গাছটা আর এই গাছটা হচ্ছে চিচিঙ্গা গাছ, আর বাকিগুলো হচ্ছে ঝিঙা গাছ। এই যে ঝিঙা ধরেছে। এদিকে আছে শশা, শশা ওই যে একটা আছে ওখানে পড়ে, না ওটা তুলো, এটা ছোট্ট আছে। ওইদিকে লাল শাকগুলো লাগিয়েছে। আচ্ছা, আর এইগুলো হচ্ছে বেগুন গাছ সব। আর এইটা হচ্ছে সেই যে হলুদ হলুদ তরমুজগুলো, সেই তরমুজ একটা আমি কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, দিয়ে বীজ এখানে ছড়িয়ে দিয়েছিলাম, সেইগুলোই গাছ বেরিয়েছে। এগুলো হবে কিনা তার কোনো ইয়ে নেই, বাট ইচ্ছে হলো লাগিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, এই ভেন্ডিটা অনেকটা বড় হয়ে, চলো অনেকগুলো হলো। সকালে অরিজিৎ তুলছিল, বাট আমি ভাবলাম তোমাদেরকে দেখাবো বলে ওকে বললাম এখন তোলার দরকার নেই। দেখি তোদেরকে দেখি। বাকিগুলো কোথায় রে? আয়, এই তো। এখানে লাইটটা বেশি আছে। যাই হোক, চেম্বার থেকে চলে এসেছি আর আমরা সবাই এখন দেখছি পাঠান। আমরা সবাই বলতে দুজনেই আছি, দুজনে এখন মিলে দেখছি পাঠান। এখন খাবো বলে আমি এখানে বসিয়েছি ভুট্টা সিদ্ধ, ওটা খাবো এখন। চেম্বার থেকে আসার কথা অরিজিৎকে আমি ফোন করেছিলাম যে কিছু টিফিনে খাবে কিনা, তখন অরিজিৎ বলছিল ছোলা ভাজা বা চিড়া ভাজা আনতে। তো তারপরে আমার মনে পড়লো যে ঘরে ভুট্টাটা আছে, তো ভুট্টাটা সিদ্ধ করতে বসিয়েছি। আর একটা জিনিস নিয়ে এসেছি যেটা আমার ইচ্ছে হলো হঠাৎ করেই, তার কারণ হচ্ছে স্বামীজি আজকে প্রসাদে দিয়েছিল মিহিদানা। তো আমি দোকানে গেছিলাম মিহিদানা আনার জন্য, তো দোকানে মিহিদানা ছিল না, ছিল তোমার বুঁদে, তো আমি বুঁদে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ তো ভালো? দাঁড়াও, দেখতে পাচ্ছ? হ্যাঁ। কালকের ব্লগটা এই সবে আপলোড হচ্ছে, লাইটের কাছে যাই বাবা। কালকের ব্লগটা এই সবে আপলোড হচ্ছে। এখন অরিজিৎ বললো খাবারটা খাবে, তো খাবারটা দিয়ে দিই। অলরেডি 10টা বেজে গেছে। ব্লগটাকে এন্ড করার সময় চলে এসছে। কালকের ব্লগটা তোমরা এখন দেখতে পাবে, অলরেডি আমি ছেড়ে দিয়েছি। যদি ব্লগগুলো দেখতে ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আসবে আবার কালকে নতুন ব্লগের সাথে।